সূর্যঘড়ির কনসেপ্টটা কেউ বুঝতে পারছিল না, এখানে সবাইকে আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। অনেকে দেখছে আমার ছবি তুলে নিয়েছে, বুঝছো না, তারা জিম টিম করা ছেড়ে দাও, এই ক্লক টাওয়ারে 3-4 বার করে ওঠো, সব একদম ভুড়ি টুড়ি সব হাওয়া হয়ে যাবে। এখানে অনেকে দেখছি তাদের প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখে দিয়েছে, এইভাবে নষ্ট করেছে দেওয়ালগুলো সব, কিচ্ছু বলার নেই। এত উঁচুতে এসে Hey viewers, welcome back to another video of my channel. Right now রয়েছে এখন ব্যান্ডেল চার্চের ব্লগ আই থিঙ্ক তোমরা সকলে দেখে নিয়েছো। এখন যাচ্ছি হচ্ছে হুগলি ইমামবাড়া, তো খুবই কাছাকাছি রয়েছে হুগলি ইমামবাড়া। আজকের এই ব্লগে তোমাদের পুরো ইমামবাড়াটা কভার করে দেখানোর চেষ্টা করবো, পাশে যা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, আর তোমরা যারা যারা এখনো ব্লগটাকে লাইক করনি তারা লাইক করে দেখা স্টার্ট করে দাও। লেটস গেট স্টার্টেড। সামনে দেখতে পাচ্ছি ইমামবাড়ার একটা চূড়া স্তম্ভ, তো এখন যাই ভেতরে এন্ট্রি নিয়ে দেখি কেমন কি পরিস্থিতি রয়েছে। $10 এন্ট্রি ফি। ভিউয়ার্স, এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি ইমামবাড়ার, এখানে টিকিট চেকিং হচ্ছে এখন। ফাইনালি গাইস প্রবেশ করেছি ইমামবাড়া। ফাইনালি গাইস এখন ইমামবাড়ার মধ্যে চলে এসেছি, দারুণ লাগছে জায়গাটা। এখন এন্ট্রি পথে রয়েছি, তো এখানে আমার কিছু ফ্রেন্ডরাও এসেছে, মানে একসাথে ঘুরছি। রনা রয়েছে, সার্নিক রয়েছে, আর এদিকে সৌরভ রয়েছে, 4 জন মিলে ইমামবাড়া পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে দারুণ লাগছে, বেশ একটা মহলের মতো লাগছে, ফিল আসছে, বেশ দারুণ ফিল হচ্ছে। আর এখানে আসার সাথে সাথে কিন্তু অনেক ধরনের পাখির ডাক শুনতে পেলাম, কয়েকটা পাখি দেখতেও পেলাম। পাখি সম্পর্কে যেহেতু অতটাও নলেজ নেই আমার, তাই জন্য নামগুলো বলতে পারছি না, কিন্তু অনেক পাখি রয়েছে এখানে, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখা যাক দেখাতে পারি কি পারি না। চলো ভিউয়ার্স, এখন ইমামবাড়া পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই। ভিউয়ার্স, এখন তোমাদেরকে দেখাচ্ছি ইমামবাড়ার বাইরেটা যতটা সম্ভব। ভেতরে যদি এন্ট্রি থাকে, মানে ঢোকা অ্যালাউ থাকে, ভেতরটাও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিউয়ার্স ব্লগটা। এখানে একটা বেশ সুন্দর ফাউন্টেনের মতো রয়েছে, এটার ভেতরেও এন্ট্রি নেওয়া যাচ্ছে, এটার ভেতরেও যাবো। আর এইখানে রয়েছে সেই বিখ্যাত ক্লক টাওয়ার, তো এখন যদি ক্লক টাওয়ারের মধ্যে এন্ট্রি থাকে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাবো। এই দালানের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, দারুণ লাগছে এই ইমামবাড়া। আমরা ব্যান্ডেল চার্চ থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, হেঁটে এসেছি, বেশিক্ষণ টাইম কিন্তু অতটা লাগেনি। তো এখানে একটা ফটক রয়েছে ভিউয়ার্স, এই বিল্ডিংটার মধ্যে আই থিঙ্ক কিছু রয়েছে, তো এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। দেখা যাক কি রয়েছে এখানে, কি রয়েছে ভাই এর মধ্যে। এখান দিয়ে দারুণ লাগছে ভিউয়ার্স ইমামবাড়াটা দেখতে, তোমরা একবার দেখো জাস্ট কি অসাধারণ স্থাপত্য, দারুণ লাগছে। এখানে পাখি রয়েছে, সামনে ফাউন্টেনটা রয়েছে, এটাও একটু পরে তোমাদেরকে সামনে। ভিউয়ার্স, রাইট নাও ইমামবাড়ার মধ্যে আছি, এখন অনেকটা পার্সেন্টে আমাদের ঘোরা হয়ে গেছে, খুবই শান্ত পরিবেশ লাগছে। রনা কেমন লাগছে? প্রাচীন স্থাপত্য নিয়ে তৈরি দেখে মনে হচ্ছে, একটু নালে আওয়াজ। হ্যাঁ, এখানে অনেক বড় বড় দরজা দেখতে পাচ্ছি এবং অনেক গেট, ভেতরে একটা দরগা রয়েছে। আমরা এখন ভেতরে যাইনি, দুজন আমাদের মধ্যে গেছে, কিন্তু খুব সুন্দর দৃশ্য। অনেক লোক আমাদের সাথে দেখতে এসেছে, সকলে খুব এনজয় করছে। ভিড় রয়েছে, আজকে 26শে ডিসেম্বর রয়েছে, ছুটির দিন, অনেকে এসেছে। তো তোমরা যারা এই হুগলি ইমামবাড়ার কাছাকাছি আছো, কাছাকাছি না থাকলেও দূরে থাকলেও কিন্তু একবার এসে এই জায়গাটা ভিজিট করতে পারো। 10 টাকা টিকিট নিয়েছে, এখানে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে, এখনো কয়েকটা জায়গায় আমরা দেখেছি, বাকিগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো ব্লগটা দেখতে থাকো। রাইট নাও ভিউয়ার্স, ইমামবাড়া অনেকটাই ঘুরে দেখলাম, এবার ইমামবাড়া ক্লক টাওয়ারের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক সেটা ওপেন রয়েছে কি নেই, সেখানে যদি যাওয়া যায় তাহলে সেটা ভিডিওতে তোমাদেরকে দেখাবোই। সামনে রয়েছে ক্লক টাওয়ার, তো চলো ভিউয়ার্স এখন দেখা যাক ওখানে এন্ট্রি দিচ্ছে কি দিচ্ছে।
ভিউয়ার্স এখন আমরা উঠে চলেছি ক্লক টাওয়ারের মধ্যে, খুবই উপর ক্লক টাওয়ার। পুরো অন্ধকার ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ভিউয়ার্স পুরো অন্ধকার, একদম ভয় লাগছে। দাঁড়া সাইনিক পা ব্যথা হয়ে গেল, দাঁড়া একটু দাঁড়া। ক্লক টাওয়ারের মধ্যে যাচ্ছে এখন, কিন্তু খুব পা ব্যথা হয়ে গেছে। ও আরে সিঁড়িটা এরকম বলে, খুব পা ব্যথা করছে। ক্লক টাওয়ার উঠতে গিয়ে অবস্থা খারাপ। क्या है इसमें? এদিকে দাঁড়িয়ে আছে। এখানে সব ঘড়ির যন্ত্রপাতি রয়েছে, আর সিঁড়িটা যেহেতু মানে কি বলতো গোল গোল ঘোরা, তো তাই জন্য খুব একটু বাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছ তোমরা দৃশ্যটা, আই থিঙ্ক দারুণ দারুণ লাগছে। এত উঁচুতে এসে আশাটা পুরো সার্থক হলো। গাইস ক্লক টাওয়ারের উপরে উঠে পড়েছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, খুব কষ্টকর হলো কারণ সিঁড়িটা একটু অন্যরকম বললাম ফার্স্টে। এখানে অনেকে দেখছি তাদের প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখে দিয়েছে, এভাবে নষ্ট করেছে দেওয়ালগুলো সব, কিছু বলার নেই, কিছু করার নেই। বড় বড় সিঁড়ির স্টেপ দেখো ভিউয়ার্স, এখানে জানলা জানলা রয়েছে। আমি তো রিস্ক নিয়ে, ঘুড়ি কমে যাবে, সব ঘুড়ি শেষ। আর দোতলা, আর দুটো ফ্লোর, তো কি যা বড় বড় সিঁড়ি। ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িগুলো এতটা ঘোরানো ঘোরানো না, এই জন্য মেন প্রবলেমটা হচ্ছে না। ক্লক টাওয়ারটা দেখা হয়ে গেল, সিঁড়িগুলো দেখছো কি ঘোরানো ঘোরানো, পেছনে পেছনে সিঁড়ি, দেখো ওখান দিয়ে পুরো ঘোরানো ঘোরানো সিঁড়ি, এই জন্য মেনলি অসুবিধা হচ্ছে। এই ধরনের সিঁড়িতে আমাদের যাওয়া অভ্যেস নেই। এই দেখো ভিউয়ার্স, এটা হচ্ছে ঘড়ির যন্ত্রপাতি গুলো, দেখতে পাচ্ছ দারুণ দারুণ লাগছে খালি চোখে দেখতে। পেন্ডুলামটা দুলছে, দেখেছিস দুলছে, এটা জানলা দিয়ে এই সিনটা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে দারুণ। ফার্স্ট তো ক্লক টাওয়ার বন্ধ রয়েছে, ক্লক টাওয়ার বন্ধ রয়েছে, কিন্তু এখানে এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর দেখো ক্লক টাওয়ার এই দিকে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা তোমাদেরকে দেখালাম, ওটা কি ব্রিজ, যদি তোমরা কেউ নাম জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আর দেখুন এখানে একটা কি জিনিস রয়েছে সেটা জানি না। রাইট নাও ভিউয়ার্স এখন ক্লক টাওয়ার থেকে নামলাম, আর এখন এই দেখো এখানে বসে রয়েছি। আর এই ক্লক টাওয়ারে ওঠার একটা কিন্তু দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো। ওঠাটা যতটাই কষ্টকর, এই ক্লক টাওয়ারের টপে যখন উঠলাম, তারপর যা সিন দেখতে পেলাম, তোমাদেরও আশা করি অনেকটাই দেখিয়েছি, কিন্তু যতটাই ভিডিওর মাধ্যমে দেখায় না, খোলা চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা অনেকটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু আমাদের মানে দারুণ এক্সপিরিয়েন্স হলে ক্লক টাওয়ারের উপর উঠে। অ্যান্ড যখন নামলাম ক্লক টাওয়ার থেকে, তখন কিছুটা হলেও স্বস্তি পেলাম, ওঠার থেকে নামতে মানে কষ্ট কম হয়েছে। দেন এখন একটু বসে রয়েছি। আর এইসব যারা আশেপাশে রয়েছে না, তারা জিম টিম করা ছেড়ে দাও, এই ক্লক টাওয়ারে 3-4 বার করে ওঠো, সব একদম ভুড়ি টুড়ি সব হাওয়া হয়ে যাবে। ইমামবাড়া আমাদের অনেকটাই ঘোরা কমপ্লিট হলো, এখন যাচ্ছি সূর্য ঘড়ি দেখতে। এইদিকে রয়েছে সূর্য ঘড়ি, এইদিকে রয়েছে সূর্য ঘড়ি, এদিকে রয়েছে ইমামবাড়া। তো এখন যাই ভেতরে প্রবেশ করি, ভেতরে কেমন কি পরিস্থিতি রয়েছে না রয়েছে। তো আমার বন্ধু বলছে এই সাইডটায় না কেউ আসেনি, প্রথমে এসছে, তো এই সাইডে গঙ্গা রয়েছে, গঙ্গাটা তোমাদেরকে দেখাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো। ভিউয়ার্স এই দেখো এদিকে অনেক খাবার জিনিস রয়েছে, অ্যান্ড এদিকে গঙ্গা রয়েছে। ওয়াও দারুণ দারুণ লাগছে। এই সাইড দিয়ে ইমামবাড়াটা তো আরো সুন্দর লাগছে দেখতে।
অ্যান্ড সূর্য ঘড়িটা আই থিঙ্ক ওই নিচে নিচে রয়েছে। এখন গঙ্গার সাইডটা এসেছি, এখানে সূর্য ঘড়ি রয়েছে আর এখানে গঙ্গার অপরূপ দৃশ্য রয়েছে, আর ওখানে রয়েছে ওটা জুবলি ব্রিজ রয়েছে, যেটা আমি জানতে পারলাম জিজ্ঞেস করে। দারুণ দারুণ ঠান্ডা রয়েছে এই জায়গাটা, মেনলি হচ্ছে গঙ্গার ধারে চলে এসছে এই জন্য ঠান্ডাটা লাগছে। তো এখন তোমাদের সূর্য ঘড়িটা দেখাবো, যদিও বা এখন সূর্যের আলো নেই, তাও ভিডিওে যতটা সম্ভব দেখো। তো চলো এবার সূর্য ঘড়িটা দেখো। আর এখানে অনেক দোকানপত্র বসেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এই পাশে রয়েছে মানে সাইডে রয়েছে এবং তো সূর্য ঘড়িটা দেখা। সেই সূর্য ঘড়ির কনসেপ্টটা কেউ বুঝতে পারছিল না, এখানে সবাইকে আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। এটা সেই ছিল, ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাইকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম, তারপর সবাই বুঝতে পেরেছে। তো আমি যেহেতু সবাইকে বুঝিয়ে দিয়েছি, অনেকে দেখছে আমার ছবিও তুলে নিয়েছে, বেশ ভালো লাগলো এখানে একটু এসে। রাইট নাও গাইস আমরা সূর্য ঘড়ি দেখে অ্যান্ড গঙ্গার পাড় থেকে এখন ফিরে আসছি। আর দারুণ লাগলো, এখন ঠান্ডাও লাগছে। এখন ইমামবাড়াটা একটু দেখাই তোমাদেরকে কি রয়েছে না রয়েছে, তারপর এন্ড করে দেবো। দারুণ দারুণ একটা প্লেসে এসেছিলাম আজকে, খুবই খুবই অসাধারণ লাগছে এখন এসে। ইমামবাড়ার মধ্যে দেখছি এখন আলো জ্বলে উঠেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে সব। তো এখানে যে ঝর্ণাটা রয়েছিল, এটা তোমাদেরকে কাছের থেকে কিন্তু দেখানো হলো না ব্যাপারটা। অ্যান্ড এখানে এখন নামাজ পড়া হচ্ছে ভিউয়ার্স, সেটা তোমরা আই থিঙ্ক শুনতে পাচ্ছ। রাইট নাও হুগলি ইমামবাড়া থেকে আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। অ্যান্ড হুগলি ইমামবাড়াটা ঘুরে আজকে দারুণ দারুণ লাগলো, খুবই খুবই সুন্দর একটা জায়গা। তোমরা যারা যারা হুগলি ইমামবাড়া আসোনি তারা অতি অবশ্যই একবার এসে ভিজিট করতে পারো। 10 টাকা টিকিট নিয়ে অনেক কিছু দেখার জিনিস রয়েছে। ক্লক টাওয়ার যে জিনিসটা রয়েছে সেটাতে তো একবার তোমরা অতি অবশ্যই এসো। এখন ব্যান্ডেল চার্চে মানে ব্যান্ডেল স্টেশনে রয়েছি, বাড়ি যাওয়ার জন্য ট্রেনে অপেক্ষা করছি। আর আজকের ব্লগটা কেমন কি লাগলো তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে আমাকে অতি অবশ্যই জানিয়ে দিও। ব্লগটা যদি এখনো অব্দি একটা লাইক না করে থাকো, একটা লাইক অতি অবশ্যই করে দাও। চ্যানেলে তোমরা যারা যারা নতুন হয়ে এসেছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই রাতে একটা নতুন ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। এখন প্ল্যাটফর্মে আছি, সবাই একবার বলে দেয় যে কেমন লাগলো। খুবই ভালো লেগেছে, তো সবাই বলছে খুবই ভালো লেগেছে। আরো একবার আমরা এখানে আসার প্ল্যান করবো, ঠিক আছে? তাহলে বাই।